আজ আমি গরুর মাথার মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। অসাধারণ স্বাদ হয়, অনেক টেস্ট হয় এভাবে রান্না করলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা, আর সাথে দিয়ে দিয়েছি 4-5টা শুকনো মরিচ। দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিয়ে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি দিয়ে দেব লবণ, এতে করে তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতো অনেক বন্ধুদের কাছে পৌঁছে দেবে ভিডিওটাকে। তাই প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, একটা লাইক দিয়ে দিবেন মনে করে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে দিয়েছি রসুন বাটা, আর দিয়ে দেব এটা জিরা বাটা। আর এখন দিয়ে দেব মিষ্টি জিরা, মানে মৌরি জিরা। অনেকে মিষ্টি জিরা নামে চেনে মৌরি, আবার অনেকেই বলে গমরি, মানে যে যেটা বলে আর কি। এই জিরা বাটাটা দিলে খুবই টেস্ট হয়, অসাধারণ স্বাদ হয়। তাই আমি সব মাংস রান্নাতেই আমি মিষ্টি জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করি। আমার রান্না আপনারা যারা দেখেন মাংস রান্না, আপনারা অবশ্যই খেয়াল করেন যে আমি মিষ্টি জিরাটা সবসময় দেই। তা আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি মশলাটাকে, কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব একদম। একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 2 মিনিটের মতো, আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। এখন আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। আর দেখুন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে। এখন আমি মাথার মাংসটা দিয়ে দিব। মাথার মাংসটাকে আমি ভাপ দিয়ে মাংসটাকে কেটে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি। আর মাথার মাংসটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি। আর মাথার মাংস ভাপ দিয়ে রান্না করলে অনেক ভালো হয়, সবচেয়ে বেটার ভাপ দিয়ে রান্না করাটা। কারণ মাথার মাংসের মধ্যে অনেকটা ময়লা থাকে আর অনেক হাড়গোড় থাকে, সেটা ফেলে দেওয়া যায়। আর হাড় সহ রান্না করলে মাথার মাংসটা খেতে ভালো লাগে না, ভাজে মুখে। তাই আমি সবসময় মাথার মাংসটা রান্না করি একটু ভাপ দিলেই হাড়টা সুন্দর বের হয়ে যায়। আমি দেখুন আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আবারও কষিয়ে নেব। আর রান্নাটা যে কোনো রান্না যত কষানো ভালো হবে, রান্নার টেস্ট ততই ভালো হবে। আর আমি সব রান্নাই চেষ্টা করি একটু ভালো করে কষিয়ে রান্না করার জন্য। এতে করে আমার মনে হয় টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। যত কষানো ভালো হবে ততই টেস্টটা বাড়বে। তো আমি 2বার করে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন এই পর্যায়ে আমি আলু দিয়ে দিয়েছি। এটা দেশি যে লাল বগুড়ার আলুটা, সেই আলুটা আমি ভাপ দিয়ে আমি সিলিয়ে নিয়েছি। নিয়ে আমি মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে মাথার মাংসটা রান্না করলে খুবই টেস্ট হয় খেতে। তো আলুটা দিয়ে আমি আবারও কষিয়ে নেব। আমি আলুটা দিয়ে 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। নিয়ে নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি দিয়ে দেব ঝোল। এখানে আমি ঠান্ডা পানি দিইনি, গরম পানি দিয়েছি। একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি আরেকটুখানি ঝোল দিয়ে দেব, যেহেতু আলু ঝোলটা অনেকটা টেনে যাবে, তাই আমি আরেকটু ঝোল দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তো আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন,
আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। যদি কোনো অংশ আমার রান্নার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তবেই আমি এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো আমি এখানে 4-5 টুকরো পেঁয়াজ দিয়ে দিয়েছি, এতে করে স্বাদের একটা ব্যালেন্স আসবে। তো পেঁয়াজটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। আর বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আর এখানে পেঁপসার মাংসও ছিল অল্প একটু, গরুর মাথার মাংসের সাথে পেঁপসার মাংসটা থাকলে অনেক ভালো লাগে খেতে। আর আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি 1 চামচের মতো, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। আর খুবই অসাধারণ হয়েছিল খেতে, খুবই মজা হয়েছিল। আপনারা কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আজকের মতো এখানেই রাখছি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর খেতে দারুণ হয়েছিল। ধন্যবাদ আপনাদের সবাইকে।